ফেসবুকে তো আসলে সবাই অ্যাড চালাতে পারে, কিন্তু আসলে কয়জনই বা সঠিকভাবে অ্যাড চালাতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটি সঠিকভাবে অ্যাড রান করতে পারবেন ফেসবুকে, যা আপনার সেলসকে 2 গুণ করে দিবে। এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে ডিটেল দেখাচ্ছি। তো ফেসবুকে অ্যাড রান করার আগে আমাদেরকে জানতে হবে ফেসবুকের অ্যাড কয় প্রকার হয়। মূলত আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাড 2 প্রকার হয়। নাম্বার 1 বুস্ট, আর নাম্বার 2 অ্যাড ক্যাম্পেইন। বুস্ট মানে হচ্ছে আমাদের পোস্টের নিচে যেই বুস্ট বাটনটা থাকে ওইটা দিয়ে অ্যাড রান করা। আর অ্যাড ক্যাম্পেইন হচ্ছে আলাদা একটা ওয়েবসাইটে যে আপনার অ্যাডটাকে একদম ডিটেইল টার্গেটিং করে অ্যাড রান করা। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য প্রথমে আপনারা যেটা করতে হবে, business.facebook.com আসবেন। আপনার ফেসবুকে যাতে আপনি লগ ইন থাকেন অবশ্যই, তাহলে দেখবেন আপনার যদি ফেসবুকে লগ ইন থাকেন তাহলে অটোমেটিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে যদি আপনি এই যে অল টুলসে যান, অল টুলসে যাওয়ার পর আপনি এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং ম্যানেজার। এটা মাঝে মধ্যে এখানেও থাকে আবার মাঝে মধ্যে এখানেও থাকে, এক এক জায়গায় আসলে এক একভাবে দেখায়। তো আমি এটা ওপেন, এখানে ক্লিক করলে আপনার অ্যাডস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন অ্যাডস ম্যানেজারটাও ক্লিক করলে আমার যদি আপনার খোলা থাকে তাহলে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, আর যদি না খোলা থাকে তাহলে আপনি কয়েকটা হয়তো চাবে যে পেমেন্ট মেথড অ্যাড করেন, এই যে আমার যেমন যাচ্ছে এখানে পেমেন্ট মেথড অ্যাড এইসব চাবে। তো আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন। পেমেন্ট মেথডের জন্য কিন্তু কার্ডটা অবশ্যই ডুয়াল কারেন্সি হইতে হবে। ওকে, এখন আপনি একটা অ্যাড কীভাবে চালাবেন বা কীভাবে প্র্যাকটিস করবেন। তো অ্যাড চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে, যে এখানে আসার সাথে সাথেই ক্যাম্পেইনে চলে যাবেন। প্রথমে অ্যাকাউন্ট ওভারভিউতে থাকতে পারেন, যদি ক্যাম্পেইনে থাকেন তাহলে ভালো। ওকে, তারপর এখানে দেখতে পারেন একটা ক্রিয়েট বাটন, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অনেক ধরনের অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখন এই অবজেক্টিভগুলোর ভিতরেও আবার কয়েকটা অবজেক্টিভ আছে, যেমন অ্যাওয়ারনেসের ভিতরে আছে রিচ। রিচ মানে হচ্ছে অনেক বেশি ভিউজ। ওর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ডটাকে মানুষকে চিনাবে আর কি। ভিডিও বিস মানে অনেক বেশি ভিউজ হবে। স্টোর লোকেশন, মানুষ আপনার স্টোরের লোকেশনটা জানতে পারবে। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক হচ্ছে আপনার লিঙ্ক অনেক বেশি ক্লিক আসবে। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ অনেক ভিউ আসবে। আপনার লিঙ্কে ক্লিক আসলেই যে অর্ডার চলে আসবে আপনার ওয়েবসাইট ঢুকে তেমন না, কিন্তু শুধু লিঙ্কে ক্লিক হবে। তারপর ল্যান্ডিং পেজ অনেক ভিউ আসবে। তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এখানে অনেক একসাথে অনেক এঙ্গেজমেন্ট হবে। সরি, ট্রাফিক। আর এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এগুলোতে আর কি অনেকে আসবে। তারপর ভিডিও ভিউজ আসবে। তারপর পোস্ট এঙ্গেজমেন্ট মানে পোস্টে অনেক লাইক আসবে, কমেন্ট আসবে। কনভার্সনস মিনস হচ্ছে আপনার কাছে অনেক মেসেজ আসবে। তারপর অনেকগুলো কলস আসবে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তারপর লিডস। লিডস মানে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ফর্ম, মানে আপনি একটা ফর্ম ফিল আপ করতে দেবেন, ওই ফর্মটা ফিল আপ করবে। তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার সাথে চ্যাট, তারপর কনভার্সন কলস। তারপর অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে হচ্ছে অ্যাপ ইনস্টল, তারপর অ্যাপ ইভেন্টস, মানে যারা অ্যাপ ইনস্টল করতে পছন্দ করে তাদের কাছে আপনার ইয়াটা যাবে আর কি। তারপর সেলস, যেটা হচ্ছে সবার থেকে বড় অবজেক্টিভ, কনভার্সন, তারপর ক্যাটালগ, সেলস, তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস, মানে এটা হচ্ছে সেলসের ক্ষেত্রে। প্রত্যেকটা অবজেক্টিভের ভিতরেই কিন্তু একটা একটা করে অবজেক্টিভ আছে। তারপরে যেখানে আমি এখন আপনাকে সেলস একটা অ্যাড চালায় দেখাবো, তো এখানে সেলস সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে দেখাচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, আমরা ম্যানুয়ালি করব। আর এটা নিয়ে আমি, যদি আপনারা যান, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো আমি ম্যানুয়ালি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর দেখবেন এখানে আপনাকে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলবে। তো আপনি এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন। আর ক্যাম্পেইনের নামটা এমনভাবে দিবেন যাতে আর কি মানে আপনি সহজেই চিনতে পারেন। ধরুন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে আপনার প্রথমে যে প্রোডাক্টটার নাম, ধরুন আমি এখানে ওয়াটার ফিল্টার বলছি, WATR, ওয়াটার ফিল্টার, ওয়াটার ফিল্টার, ওয়াটার ফিল্টার। এবার ওয়াটার ফিল্টার দেওয়ার পর হচ্ছে আপনি যেটা করবেন, একটা স্ল্যাশ দেবেন। তারপর কার জন্য করতেছেন, কোন পেস্টের জন্য করতেছেন এটা লিখে দেবেন, TRUST, ট্রাস্ট, এই পেস্টের জন্য করতেছে। তারপর একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে
এখানে হচ্ছে আপনি ডেটটা লিখে দিবেন, আজকে ডেট কত 11/17/2024। এভাবে লিখলে যেটা হয়, আপনি ধরেন 2 বছর পরে অ্যাডটা আরেকবার আপনার চোখের সামনে পড়লো, তখন আপনি সহজেই চিনতে পারবেন যে কোন অ্যাডটা। তারপর হচ্ছে ক্যাটাগরিজ ইয়োর অ্যাডস, এখানে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইম্পর্টমেন্ট বা হাউজিং, মানে এগুলোর ক্ষেত্রে যদি কোনো অ্যাড হয় সেই ক্ষেত্রে এগুলো বসে। আর এইসব অ্যাড আমার কাছে মনে হয় না চালানোই ভালো, কারণ এগুলো চালালে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার অনেক চান্স থাকে। আপনার যদি কোনো এমন ক্লায়েন্ট থাকে তাহলে তাকে বলবেন আমি চালাতে পারবো না এরকম। যেখানে আরও ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির শুধুগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং আর সোশ্যাল ইস্যুস, মানে হচ্ছে পলিটিক্স কোনো ব্যাপার হইলে, কোনো অ্যাড হলে ওইটার ক্ষেত্রে আসে। তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেইল, অ্যাকশন টাইপ, মানে অ্যাকশন টাইপে আপনি যদি এডিটে ক্লিক করেন, তারপরে অ্যাকশনে যান, তারপর হচ্ছে রিভার্সন নাকি হচ্ছে রিসার্ভেশন নাকি অ্যাকশন। এখন আপনি এখানে অ্যাকশন সিলেক্ট করবেন, আপনি আর কি চাচ্ছেন। আপনি ধরেন হচ্ছে আপনি একটা করলেন, করার পর হচ্ছে যে এটা একটা বাটন নয়, বাটনটাতে ক্লিক করলেন, এটা হচ্ছে এক ধরনের অ্যাকশন। তো আপনি অর্ডার নাও বাটন দিলেন, ওইটা হচ্ছে একটা অ্যাকশন, বাইং টাইপ আর কি, মানে কোনটাতে অ্যাকশন নিবে আর কি। তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস। তো আমরা যেহেতু সেলস সিলেক্ট করেছিলাম ক্যাম্পেইনের আগে অবজেক্টিভটা, এই জন্য এখানে সেলস আছে, তো এটা আমি এখন চেঞ্জ করলাম না। এখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা হচ্ছে অনেক মানে ইয়ার বিষয় আর কি, আরও এটার জন্য আলাদা ক্লাস নিতে হবে। তো এখন এখানে একটা জিনিস দেখেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আপনি এখানে দেখবেন এটা নর্মালি অফ থাকবে, এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে ডেইলি বাজেট থাকবে। সবসময় ট্রাই করবেন যে ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দেওয়া, কারণ লাইফ টাইম বাজেটে যেটা হয় আপনার আপনি একটা বাজেট দিয়ে দিবেন ফেসবুককে, সেই বাজেট অনুযায়ী সে খরচ করবে। আর ডেইলি বাজেট হচ্ছে আপনার কাছে মানে প্রত্যেক দিন একটা করে বাজেট নিবে আর আপনাকে দিবে। এখন ধরেন হচ্ছে কাঁচা বাদাম, এটা অনেক ভাইরাল চলতেছে। এখন এই সময় যদি আপনার অ্যাডটা চলে তাহলে কেউ হয়তো বা অ্যাডে ইন্টারেস্ট দেখাবে না, কিন্তু আপনি যদি ওই সময়টা অ্যাডটা না চালাতে চান, না ফেসবুক তো বুঝতে পারে যে কোন সময় কোনটা ট্রেন্ড থাকে, সেই সময় অনুযায়ী অ্যাড দেখায়। তখন আপনি যেটা করবেন, লাইফ টাইম বাজেট দিয়ে দেবেন। লাইফ টাইম বাজেট যেটা হয়, ফেসবুক হচ্ছে আপনাকে একটা বাজেট দিয়ে দিবেন, বাজেট দেওয়ার পরে ওর মন মতো করে খরচ করবে। মিনস আমি এখানে ধরেন $30 দিলাম, $30 দেওয়ার পরেও এটা ওর মন মতো খরচ করবে। মানে আজকের দিনটা ধরেন আপনার একটু সেলস আনতে বেশি সহজ হবে, তো আজকেও $30 ভিতরে $25 খরচ করে দিল। কিন্তু আপনি যখন ডেইলি বাজেট সিলেক্ট করে দিবেন, তখন হচ্ছে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন ডেইলি কত টাকা বাজেট হবে। কিন্তু ওই দিন যে আরও সেলস আনা সম্ভব ছিল, যে $30 জায়গায় যদি $25 খরচ করতো। এই জন্য ডেইলি বাজেটের থেকে লাইফ টাইম বাজেট বেশি রিকমেন্ডেড। তো আমি এখানে দিলাম $30। আর বাজেট কম থাকলে হচ্ছে লাইফ টাইম মানে ডেইলি বাজেট, কারণ হচ্ছে লাইফ টাইম বাজেট হচ্ছে একটা থাকে। আমি যদি এখানে দিই $1, তাহলে এটা নিবে না, এই যে নিবে না, ইয়োর বাজেট ইজ টু স্মল। $30 মিনিমাম $30 হইতে হয় আর কি। এই যে এখনও স্মল দেখাচ্ছে, $30ও নিবেন আর কি। এই যে স্মল নিয়ে নিচ্ছে যদিও এখন, এই যে স্মল আরেকটু বাড়াই দিতে হবে। আমি এখানে $50 দিলাম, সরি এটা $50 না, এটা হচ্ছে এখানে ভুল হয়েছে আমার একটা, এখানে দিতে হবে। আমার এখানে টাকায় আছে তো ওই জন্য এমন হয়েছে, এখানে দিতে হবে $3000। এখন ঠিক থাকবে, এখন ঠিক আছে। এখন এখানে দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এই যেখানে হাইয়েস্ট ভলিউম আছে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে দিতে পারেন। যেমন কস্ট পার রেজাল্ট গোল, মানে হচ্ছে সিপিআর মানে যদি আপনাকে বলে যে আপনার ক্লায়েন্ট যে আমাকে সিপিআর দিয়ে একটা অ্যাড চালিয়ে দাও, তখন হচ্ছে আপনি এটা দিবেন। আর যারা একটু পুরোনো কাস্টমার তারা হচ্ছে সিপিআর বলবে না, তারা বলবে যে
কস্ট ক্যাপ দিয়ে একটা অ্যাড চালাবে, তখন আপনি এই যে কস্ট পার রেজাল্ট গোল এটা সিলেক্ট করে একটা চালিয়ে দিবেন। কিন্তু সবসময় আমি রিকমেন্ড করি যে বিট ক্যাপটা আপনি কখনোই চালাবেন না, কস্ট পার গোলটা চালাইতে পারেন। তো হায়েস্ট ভলিউম হচ্ছে সবার থেকে বেশি রিকমেন্ডেড। তারপর এখান থেকে চাইলে বাজেট শিডিউলিং করতে পারেন, কিন্তু আমি এখানে করতে পারবো না, কারণ হচ্ছে আমি এই যে এখানে লাইফ টাইম বাজেট অলরেডি দিয়ে দিছি। এটা হচ্ছে এই যে অ্যাড সেটে যে করতে হবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে বা এই যে হ্যাঁ নেক্সটে ক্লিক করার পর এখন আপনার মেন যে অ্যাড, সেখান থেকে আপনি এই যে যেখান থেকে একটা অ্যাডের নাম দিবেন। কিন্তু আপনি নেক্সটে ডাইরেক্ট ক্লিক করবেন না, তার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এখানে নিউ সেলস অ্যাড, ব্যাকে যাই, এই যে নিউ সেলস অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড সেট। তারপর নেক্সট, তারপরের ঘরটা শুধু হচ্ছে অ্যাডের এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরেন হচ্ছে ওয়াটার ফিল্টার পিপি। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যদি পেজ মাল্টিপল হয় তাহলে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করুন। আমার এখানে পেজ একটাই, তো এখানে সিলেক্ট করার কোনো অপশন নেই। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে যে অ্যাডটা রান করতে যাচ্ছেন, মানে যে অ্যাডটা, এটা চাইলে ম্যানুয়ালি আপলোড করতে পারেন চাইলে এটা, কিন্তু আমি এটা দিতে পারবো না কারণ আমার। আর চাইলে ক্রিয়েট অ্যাড, মানে এখনই আপনি পোস্ট করে এখনই আপনি দিতে পারেন। এক্সিস্টিং পোস্ট দিলাম আমি। তারপর এখান থেকে সিলেক্ট পোস্ট, তারপর আমি এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করে দিলাম, এটা কন্টিনিউ। তারপরে এখানে আপনি সাইডে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কোথায় কিভাবে দেখাবে। তারপরে এখান থেকে চাইলে আপনি প্রাইমারি টেক্সট হচ্ছে আমার পোস্ট এক্সিস্টিং থেকে নিয়ে নিছে, আপনি যদি ম্যানুয়ালি এখান থেকেই পোস্ট করে দিয়ে যান তাহলে এখানে। আর ওয়েবসাইট ইভেন্টটা অনেক পরে আসে আপনার যদি পিক্সেল সেট আপ করা থাকে। এখন আমরা পিক্সেল সেট আপ করাতে আসি নেই, তো পিক্সেল সেট আপ করেও আপনারা যদি চান আমি এটাও দেখাবো। তারপর এখানে দেখবেন অ্যাডটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে পাবলিশ করে অ্যাডটা পাবলিশ করে দিতে পারি, কিন্তু আমি এটা করব না, কারণ হচ্ছে আমার এই যে তার আগে আমাকে এখানে বাটন অ্যাড করতে হবে, কল টু অ্যাকশন বাটন। এখন দেখেন আমার এই অ্যাডটাতে বাটন অ্যাড করা যাচ্ছে না, আপনারা এই যেখানে সিলেক্ট করে অ্যাড করে নেবেন, কারণ আমার এখানে পেমেন্ট অলরেডি ডিউ আছে অনেক, এই যে অ্যাকাউন্টে পেমেন্ট ডিউ আছে, জন্য আমি করতেও পারতেছি না, কিন্তু এটা আপনারা করে নেবেন। আর তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে এখানে নিউ অ্যাড সেট আছে না, এখানে একটা, বা এই যে উপরে যে মেন অ্যাড ক্যাম্পেইন আছে এটাতে সিলেক্ট করবেন, বা এই যে এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে যেটা করবেন ক্রিয়েট অ্যাড সেটে ক্লিক করবেন। এইভাবে যেটা করবেন আপনি এভাবে মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করবেন। আমরা তো ইয়াতে বাজেট দিয়ে দিয়েছিলাম ক্যাম্পেইনে বাজেট দেওয়ার কারণ হচ্ছে আপনার যে অ্যাড সেটগুলো চলবে, আপনি একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড চালাতে পারবেন। ওই মাল্টিপল অ্যাডগুলোর ভিতরে যেদিন যে অ্যাডটা আর কি বেশি পারফর্ম করতেছে ওই অ্যাডটাতে ফেসবুক চাইলে টাকা দিতে পারবে। এই জন্য হচ্ছে সবসময় ক্যাম্পেইনের আন্ডারে বাজেটটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যেখানে চাচ্ছে যে আপনি কোথায় আর কি আপনার ভিউয়ার্সদেরকে পাঠাতে চাচ্ছেন, ধরেন আমি এর আগেরটা দিছি হচ্ছে মেসেঞ্জিং ডিরেকশন, এবার দিব হচ্ছে ওয়েবসাইট। তো দুইজনের কাছে যাবে। তো ধরেন এখন ওয়েবসাইটের কাছে বেশি কিনতেছে, তখন ওয়েবসাইটকেও টাকা বেশি দিয়ে দিবে, এভাবে আসলে হয়। তো আপনারা এভাবে মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করে নেবেন, মাল্টিপল অ্যাডসেট এভাবে ক্রিয়েট করে নেবেন। মাল্টিপল সবগুলো কিন্তু একই রকম করবেন না, এক একটাতে এক এক অ্যাড দিবেন। তারপর দেওয়ার পর আপনি পাবলিশ করে দিবেন, এই যে এখানে পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। এখন মাল্টিপল অ্যাড ক্রিয়েট করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার অ্যাডটা অনেকজনের কাছে, মানে ধরেন আপনি এখন কনফিউজ, আপনি 3টা অ্যাড আপনার কাছে আছে,
তিনটা অ্যাডের ভিতরে আপনি কোনটা অ্যাডটা বেশি ভালো পারফর্ম করবে আপনি জানেন না, তো আপনি তিনটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে দিয়ে দিলেন। ক্যাম্পেইন আন্ডারে দেওয়ার পর এটা ফেসবুক অবজারভেশন করবে। অবজারভেশন করার পর ফেসবুক যখন মানুষের কাছে দেখাবে, দেখানোর পরে কোনটা মানুষ বেশি দেখতেছে, তো সেই অনুযায়ী আপনার যে অ্যাডটা বেশি পারফর্ম করবে সেই অ্যাডটাতে ফেসবুক আর কি বেশি টাকা দিয়ে দিবে। ধরেন আমি আপনাকে একটু উদাহরণ দিই, এখানে যাই একটু নিচে, এই যে ধরেন আপনার কাছে এই যে তিনটা অ্যাড একটা ক্যাম্পেইনের আন্ডারে দিলেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে তিনটা অ্যাড দিলেন। তিনটা অ্যাড দেওয়ার পর আপনি একটাতে টার্গেটিং করলেন, ধরেন আমি একটা বেশ হচ্ছে ওয়াটার ফিল্টার, যার হচ্ছে ওয়াটার ফিল্টার নিয়ে ইন্টারেস্ট। আর আরেকটাতে টার্গেটিং করলেন যে ছেলে মানুষদেরকে দেখাবে প্লাস ওয়াটার ফিল্টার নিয়ে যারা ইন্টারেস্ট, যেসব ছেলে মানুষরা। আর এখানে আরেকটা দিলেন যারা ওমেন নিয়ে যারা ওয়াটার ফিল্টার নিয়ে ইন্টারেস্ট। এখন এখানেও দিলেন, এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা $30 বাজেট দিছিলাম। তো এখন ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে আপনার এই অ্যাডগুলোকে মানুষের কাছে পাঠাবে। মানুষের কাছে পাঠানোর পরে দেখবে যে এটার রেজাল্ট কত আসতেছে। এটার রেজাল্ট ধরেন হচ্ছে আপনার ভিউজ আসলে ধরেন 30,000, তার মধ্যে ধরেন মানে এটার রেজাল্ট ধরেন 30%, আর এটার রেজাল্ট ধরেন 40%, আর এটার রেজাল্ট ধরেন 80%। তো কোনটা ভালো? 80%টা অবশ্যই ভালো। তো ফেসবুক এখন যেটা করবে, 80%টাকে আপনার $30 ভিতরে $25 দিয়ে দিবে। $25 দেওয়ার পরে এখানে ধরতো বা $2, $2.5 এভাবে করে দিয়ে দিবে। তো এটাতে কি হয়, আপনার অ্যাডটা আর কি একদম যে ভালো অ্যাডটা তাদের কাছেই যায় আর কি। সো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন কীভাবে আপনি একটা ভালো অ্যাড রান করতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক দিবেন। ওকে।